নমস্কার বন্ধুরা, সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল চলে গেলাম মাছ আনতে, আমি আর মা দুজনে মিলে। আর এই দেখতে পাচ্ছেন মাছের বাজারে একটু বাটা মাছ নিয়ে নিলাম। বাটা মাছগুলো বেশ বড় ছিল। আর এই দেখুন এখানে জ্যান্ত মাছ বিরাট বড় বড় আছে, রুই, কাতলা। আর চলে এলাম একটু সবজি কিনতে। আর সবজির তো যা দাম, পুরো আগুন, মানে ছোঁয়াই তো যাচ্ছে না। তারই মধ্যে নিয়ে নিলাম কিছু সবজি। আর এখানে একটু পটল নিয়ে নিলাম, বরবটি নিয়ে নিলাম, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কা তো লাগেই, তো সবজি টবজি নিয়ে চলে গেলাম বাড়ি। আর এই দেখতে পাচ্ছেন মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে, আর মা সবজিগুলো একটু কাটছে। আর এখানে হবে করলা ভাজা। তো এই করলাগুলো আমাদের গাছেই হয়েছিল। আর এই দেখতে পাচ্ছেন পুরো টাটকা করলা। আর মানে করলাতে একদমই হচ্ছিল না, বেশ কিছুদিন ধরে একটু বৃষ্টি হওয়ার ফলে তবু দু একটা করলা হচ্ছে। তো এই দেখুন তেল থেকে ধোঁয়া উঠছে। এবার করলাগুলো ছেড়ে দেওয়া হবে। আর করলাগুলো খুব একটা ডিপ ফ্রাই করা হবে না, হালকা একটু ফ্রাই করা হবে, কারণ করলা তো একটু মানে ফ্রাই করলে বেশ একটু মুচমুচে খেতে হয়। তো একটু হালকা ফ্রাই করলে একটু তেতোটাও থাকে, ভালোও বেশ উপকারও। আর এখানে তো নিয়ে চলে এলাম বরবটি, আর মা বানাবে বরবটির তরকারি। আর এই দেখতে পাচ্ছেন বরবটিগুলো কেটে দিয়েছে। আর আমি এখানে বরবটিগুলো ভালোভাবে জল থেকে ধুয়ে তুলে নিলাম। আর তুলে নিয়ে আর এদিকে করলাটা একটু ভেজে নিচ্ছি, আর ওদিকে সিদ্ধ হচ্ছে আলু। দেখে নাও দুটো। আর যেহেতু মায়ের শরীরটা কদিন ধরে খারাপ করেছে, তো মা সেরকমভাবে অতটা রান্নাবান্না করছিল না। আর তাও আমাকে একটু হেল্প করবে বলে চলে এসেছে। আর আমি মাকে বললাম তুমি একটু ভাজাভুজিগুলো করো, আমি এদিকে রান্নাগুলো সব বেটে দিই। আর সেরকম মায়ের অতটা শরীরে করছিল না, ইমপ্রুভ করছিল না। আর ওষুধ খাওয়ার পরে এখন একটু ঠিক আছে। তো আমি এদিকে বান্নাটা বেটে দিলাম। তো বান্নাটা আমি বাটলাম একটু আদা, একটু কাঁচা লঙ্কা। তো এইগুলি অল্প করে বাটলাম, কারণ বেশি মশলা টশলা দেওয়া হবে না, শরীর তো সবাইয়েরই অতটা ভালো নেই। আর এটা বরবটি ছিল মশলা, তো মা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছিল বরবটিটাই। দেখতে পাচ্ছেন খুবই সামান্য মশলা দিয়ে রান্না হচ্ছে। আর এই দেখুন ভালোভাবে কষিয়ে মা বরবটিটা বানালো। আর এদিকে করলাটাও ভাজা হয়ে গেছে। আর এখানে তো মাছ আনা হয়েছিল, মাছগুলো যেহেতু সবটা মাছ সকালের দিকে তাড়াহুড়ো করে হয় না, তো খাবার জন্য দুটো মাছ আমরা ভেজে নিলাম। আর এখানে মাছগুলো এবার আমি ভাজতে শুরু করলাম। আর এই দেখতে পাচ্ছেন উঠোনের মধ্যে বসে পড়েছি মাছগুলো ভাজতে, কারণ আজকে মাছগুলো বেছে দেয়নি, ওদের একটু তাড়াহুড়ো ছিল, তো তার জন্য মাছগুলো বেছে দেয়নি। আর আমি এখানে সমস্ত মাছগুলো একটা একটা করে কাটছি। আর এই দেখুন একটু বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছ একটু কাটতে অসুবিধা হয়, বাট ছোটো মাছ খাওয়া মানে শরীরের পক্ষে উপকার। আর ডাক্তারও মাকে বলেছে ছোটো মাছ খেতে। তো মাছগুলো আমি চটপট বেছে নিলাম। আর মাছের বেশ তেল পোড়াটাগুলো বেশ ভালো ছিল, কারণ বেশ জ্যান্ত মাছ নেওয়া হয়েছিল। আর একটু তেল পোড়াটা বেশ ভালো হয়েছিল, কারণ জ্যান্ত মাছের তেল পোড়াটা অত মানে তেতোটা হয় না, বেশ খেতেও বেশ ভালোই হয়। আর আমার তো একটু বেশ তেল পোড়া খেতে ভালোই লাগে। আর যেহেতু মাছগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় মাছ, আর আমি পলিথিন থেকে বের করে নিলাম, পলিথিন থেকে বের করে নিয়ে বেছে নিলাম। আর মা আর আমি দুজনে মিলেই একটু ধুয়ে নিলাম। মাছগুলো তো বাছা হয়ে গেছে। আর এবার নিয়ে চলে এলাম, মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন মাছের কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। আর এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে মাছগুলো ততক্ষণ ভাজা হচ্ছে, আর আমি এদিকে মশলাটা একটু বেটে নিলাম। আর মশলাটা দিয়ে দিলাম একটু আদা, এক দু কোথা রসুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটার মধ্যে একটু টমেটো ফমেটো দিয়ে করে নেব।
তো এইদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে বাকি সবজিগুলো তো এখানে ছড়ানো ছিটানো ছিল, তো সেগুলোকে তুলে নিলাম। আর তুলে নিয়ে এখানে আরেকটু মাছ ছিল কাটাপোনা, তো বাটার সাথে কাটাপোনাও নেওয়া হয়েছিল। তো কাটাপোনাগুলো এবার ভেজে নেব। আর এই দেখতে পাচ্ছেন তেলটা মাছের, ওটাও ভেজে নেবো। আর ওটা খেতে জাস্ট দারুণ হয়েছিল, কোনো যেতে খেতে ছিল না, শুধু টাটকা মাছের তেল, তো ভালোই খেতে হয়েছিল। মাছটা আজকে জোড়া টাইপের। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটা যে বেটে নিলাম, এবার সেটাকে ঝাল করার জন্য তেলের মধ্যে মশলাটা ছেড়ে দিতে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো মশলাটা ভালোভাবে ভেজে নেবো যাতে না গন্ধ ছাড়ে মশলার। আর এই দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই দেখুন কালারটা বেশ সুন্দর এসেছে, লাল লাল। আর এইবার ছেড়ে দেবো ওই কাটাপোনা মাছগুলো, কারণ বাটা মাছটা হবে ভাজা। আর এই দেখুন একটু বাটা মাছ, কাটাপোনা মাছটা একটু ছাইটা একটু মানে বেশি হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। তো বাটাপোনা মাছটা ঝাল করে নিলাম। আর এখানে রয়ে গেল বাটা মাছটা। এছাড়া মাছগুলো একটু লাল হয়ে গেছে। তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের তেলটা ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের ঝালটাও হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে মাছের মাছের ঝাল। আর এখানে আছে মাছ ভাজার তেল বেঁচে গেছে, এখানে হচ্ছে ঢেঁড়স সিদ্ধ। তো আজকে রান্না হয়েছে বাটা মাছ ভাজা, এখানে রয়েছে জ্যান্ত মাছের তেলপোটা ভাজা, আর এইটা রয়েছে কাটাপোনা মাছের ঝাল। ওনার খাইতে বসেছি। নিয়েছো ঢেঁড়স নিয়েছো? আর একটু নাও। নেবে না? তো এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর যা কাজকর্ম ছিল সেগুলো সব হয়ে গেছে। আর স্নান টান করে চলে এলাম দুপুরে খেতে। আর এই দেখুন মাছের তেলটা, প্রথম পাতে তেলটা দিয়ে ভাত খেলাম, তারপর শাক খেলাম, করলা, বেশ খুব সুন্দর লাগলো। তেলটা দিয়ে অর্ধেক ভাত আমি খেয়ে ফেললাম। আর এদিকে মামা নিয়ে এসলো ডাল, তো তারপরেই আমি একটু ডাল দিয়ে তরকারি দিয়ে মাছ দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি আমার কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।